আমার আল্লাহ বলে জিবরাইল রে, আমার বন্ধুরে বদমাইশ প্রশ্ন করছে, আমার বন্ধুরে অপমান করার লাইগা ওই আবু জেহেল প্রশ্ন করছে মসজিদে আকসায় কয়টা জানালার দরজা আছে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও রে জিবরাইল, ওই মসজিদে আকসাটা উঠাইয়া আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো। ওমা সাহিবুকুম বিমাজনুন, কপালে হেদায়েত নাই, হেদায়েত নাই। হে যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, এত মুজিজা দেখার পরেও আবু জেহেল আমার নবীকে পাগল বলে। আমার নবী পাগল না, বরং সুই আবু জেহেল নিজে পাগল, ওর 14 গোষ্ঠী পাগল। হে যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, আমার নবীর কতটা মুজিজা তোমরা দেখবা। আরে আমার নবী তেমন এক নবী, আমার নবী রাস্তায় বের হলে আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দেয়। আমার নবী রাস্তায় বের হলে গুইসা বেশে আমার নবীর সাথে কথা বলে। আমার নবীর মুজিজা দেখবা দেখবা। আমার নবীর সাথে মরুভূমির উট কথা বলে। আমার নবীর মুজিজা দেখবা। আমার নবীর সাথে গাছ কথা বলে। আমার নবীর সাথে মাছ কথা বলে। আমার নবীর সাথে পাথর কথা বলে। আমার নবীর আদেশে আকাশের চন্দ্র 2 টুকরা হয়ে যায়। যতগুলো মুজিজা রব্বে কাবা দিয়েছেন, সবচেয়ে বড় মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। বিবারিয়ার আশিক রাসূলরা দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে, নবীর রেখে যাওয়া দিন, নবীর রেখে যাওয়া ইসলাম, নবীর রেখে যাওয়া কোরআন, এই কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে বাঁচতে চাই। যদি কখনো টাইম এসে যায়, দরকার হলে গর্দান দিব, এরপরেও ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। মুজিজা, কোন নবীকে 5টা 7টা, কোন নবীকে 10টা 20টা, আর আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছেন 1টা 2টা না, উল্লেখযোগ্য রওয়ায়াত সর্বনিম্ন 3000 মুজিজা আমাদের নবীকে আল্লাহ দান করছেন। আল্লাহু আকবার। এই 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। কারণ আজ থেকে 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। এই 1500 বছরের ভিতরে অনেক নাস্তিক আর মুরতাদ এই দুনিয়ার ভিতরে এসেছিল, অনেক বুদ্ধিজীবী পণ্ডিতের আবির্ভাব হয়েছিল, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, যারা চেয়েছিল কোরআনের ভুল ধরে জাতির সামনে উপস্থাপন করবে। পারে নাই। ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় 1500 বছর আগে যেই সময়ে আল্লাহ কোরআন নাজিল করলেন, মক্কার আবু জেহেল, উতবা, শায়বা, মক্কার বড় বড় কাফেররা যারা চেয়েছিল কোরআনকে মাইনাস করবে, যারা চেয়েছিল আমাদের নবীকে দুনিয়া থেকে বিদায় করবে, বিবারিয়ার আশিক রাসূলরা 1500 বছরের ইতিহাস আপনাকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। 1500 বছরের ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় আবু জেহেল কোরআনের আলো নিবাইতে চাইছে, পারে নাই। ও বরংস আবু জেহেল নিজেই নিভে গেছে, ওর 14 গোষ্ঠী নিবংশ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজের ভিতরে আবু জেহেলের খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই যারা চায় এখনো কোরআনের বিরোধিতা করে, এখনো মাদ্রাসার নাম শুনলে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই তো আপনাদের পাশেই সোনাসার হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহর বান্দা বসে আছে। মসজিদ, মাদ্রাসা সব জায়গায় তাদের অবদান আছে, তার সন্তানগুলোকে আল্লাহ কবুল করছে। আমার মুহাব্বতের জুনাইদ ভাই, আপনারা সবাই তাকে চিনেন। যেই আল্লাহর বান্দার উসিলায় আপনাদের এই বিবারিয়ায় বড় বড় উলামায়ে কেরামের দেখা আপনারা পান। এই জুনাইদ ভাইয়ের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা আল্লাহ তার দ্বারা খেদমত নিচ্ছেন। তার ভাই মাওলানা ইব্রাহিম বিন নুরি খুব সুন্দর আলোচনা করলেন। এই তো সোনাসার মাদ্রাসার মুহতামিম, এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে দাওয়াত করে গেলাম, আজকে মিডিয়ার মাধ্যমে যেই সমস্ত হলুদ মিডিয়ার সাংবাদিকগুলা মাদ্রাসাকে জঙ্গি ট্যাটু লাগাইতে চায়, যারা বলে মাদ্রাসা জিএনবির আখড়া, যারা বলে মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয়, ওই সমস্ত হলুদ সাংবাদিকদেরকে আমি দাওয়াত করে গেলাম, তোমরা আসো এই বিবারিয়ার সোনাসের এলাকায় হাফিজিয়া মাদ্রাসায়। আমি শরীয়তপুরি তোমাদেরকে দাওয়াত করে গেলাম, মাত্র 3 দিন অবস্থান করবে। 3 দিন পরে ওই হলুদ মিডিয়ার সাংবাদিকগুলা
এই তথ্য দিতে বাধ্য হবে। না মাদ্রাসায় জিএনবির ট্রেনিং হয় না, না মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেনিং হয় না, বরং মাদ্রাসার ভিতরে জঙ্গি নির্মূলের মন্ত্র শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় টেন্ডারবাজি শেখানো হয় না, মাদ্রাসায় চাঁদাবাজি শেখানো হয় না, মাদ্রাসায় ইয়াবার মাদক কিভাবে শ্রবণ করতে হয় এগুলা শিক্ষা দেওয়া হয় না, বরং এই মাদ্রাসাগুলোর ভিতরে রাত 3টার সময় গরিবের সন্তানগুলা, 5 বছরের ছেলেগুলা, 7 বছরের ছেলেগুলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় দেয়, কোরআনটা হাতে নিয়ে কোরআন নিয়ে তেলাওয়াত করতে থাকে, হাত উঠা দোয়া করতে থাকে। আল্লাহ এই সোনাসের এলাকাবাসীকে আপনি মাফ করে দেন, বিবারিয়াবাসীকে আপনি মাফ করে দেন, আমার দেশের উপরে রহমত নাজিল করেন। ওই হলুদ মিডিয়ার সাংবাদিকগুলো 3 দিন এই মাদ্রাসাগুলো অবস্থান করলে ওরাই রিপোর্ট দিতে বাধ্য হবে। মাদ্রাসায় জিএনবির ট্রেনিং হয় না, জঙ্গিবাদের ট্রেনিং হয় না, বরং মাদ্রাসা হলো সোনার মানুষ তৈরির কারখানা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আমাদের নবীকে আল্লাহ 3000 মুজিজা দিলেন। এই সর্বনিম্ন 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা, সেই মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যে যত জোরে বলবেন আপনার হাড়ের রোগ থাকবে না, আপনার হাড় আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। যে কবরস্থান মাহফিল আসছেন, পাশেই তো কবরবাসীরা ঘুমায় আছে, বাবা, চাচা, দাদা, নানা শুয়ে আপনাদের দিকে তাকায় আছে। সন্তান, আমাদের জন্য কিছু পাঠাও। কি পাঠাবেন? টাকা পয়সা, খাবার দাবার? না 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 বাবা, এই বাংলাদেশে কত শীত পড়ছে, শীতের কারণে এমন শীতের তীব্রতা আমরা সইতে পারি না। একদিনও কি কবরের পাশে আইসা বলছেন, বাবা শীত আমরা সইতে পারি না? আপনার কবরের কি অবস্থা? একটা খেতাও দিলাম না, কম্বলও দিলাম না, একটা বালিশও দিলাম না। বাবা আপনি কবরে কেমন আছেন? একদিনও খবর নেন নাই। ওই কবরবাসীরা তো আপনার দিকে তাকায় আছে। কি পাঠাবেন, কি পাঠাবেন? চোখের পানি দিয়া তাদের জন্য দোয়া করবেন। আজকে তাদের জন্য দোয়া করে যাবেন। আল্লাহ, যে জায়গায় বসে বয়ান শুনতেছি এই পাশেই তো আমারও শুইতে হবে, আমার কবরটাও তো এই পাশেই হয়ে যাবে। আল্লাহ, যেই কবরবাসীরা কবরে শুয়ে আছে, এই কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল, আল্লাহ কবরবাসীদের কবরটা এখনই জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমাদের নবীকে আল্লাহ যতগুলো মুজিজা দিলেন, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনকে আমাদের গ্রহণ করতে হবে, কোরআন নিয়ে আমাদেরকে বাঁচতে হবে, কোরআন নিয়ে আমাদেরকে মরতে হবে। হ্যাঁ যুবক, আমাদের নবীকে মক্কার আবু জেহেল পাগল বলে। আল্লাহ বলে না না, আমার বন্ধু পাগল না, পাগল না। এই মক্কার আবু জেহেলরা বহুতবার আমার নবীকে পরীক্ষা করছে। একদিন আবু জেহেল হাতের ভিতরে কয়েকটা পাথরের টুকরা নিয়ে রাস্তার কর্নার থেকে কয়েকটা পাথরের টুকরা হাতে নিছে। আয়েশা বলে, বাতিজা মোহাম্মদ, তুমি যদি নবী হও তাহলে বলো তো আমার হাতের ভিতরে কি আছে? যদি বলতে পারো আমি বুঝে নিব তুমি সত্য নবী। আমার নবী নিজ থেকে বানায় এত কোনো কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী নিজ থেকে বানায় কোনো কথা বলেন না। আমার নবী কিছু সময় চুপ থাকলেন, এরপরে নবী আমার বললেন, চাচাজি আপনি হাতের মুঠোর ভিতরে, মুষ্টির ভিতরে কি রেখেছেন এটা আমাকে বলতে বলছেন, আমি বলতে পারলে আপনি স্বীকার করবেন আমি সত্য নবী। ও চাচা, যদি ব্যাপারটা এমন হয় আমি আপনার হাতের ভিতরে কি আছে এটা আমি না বলে আপনার হাতের ভিতরে যেই বস্তুগুলো আছে ওই বস্তুগুলাই যদি বলে দেয় যে আপনার হাতের ভিতরে কি আছে, তাহলে ব্যাপারটা কেমন হয়? বলে এটা তো আরো ভালো হয় যে আমার হাতে যেই বস্তু আছে ওই জিনিসগুলাই বলে দিবে তারা কি আছে। তাহলে বলো তো দেখি। আমার নবী যখন আদেশ করলেন, ও আমার চাচা আবু জাহেলের হাত, তার হাতের ভিতরে তোমরা কি আছো বলে দাও, বলে দাও। আল্লাহ পাকের হুকুমে ওই পাথরের টুকরার জবান খুলে গেছে। আবু জেহেলের হাতের ভিতর থেকে পাথরের 7টা টুকরা আওয়াজ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমরা তো কথা বলতে পারি না, আল্লাহর হুকুমে আপনার আদেশে আমরা চাচা আবু জেহেল আপনাকে বিভ্রান্ত করার জন্য আমাদেরকে রাস্তার কর্নার থেকে কুড়ে আনছে, আপনাকে বিভ্রান্ত করার জন্য। ও নবী আপনি শুনে রাখেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ পাকের প্রেরিত রাসূল। আল্লাহু আকবার।
এরপরও বদমাইশ ঈমান আনে না। বদমাইশ আবু জেহেল বলে, ও ভাতিজা, এতদিন তো ভাবছিলাম তুমি মনে হয় মক্কার ভিতরে ছোট জাদুকর, এখন তো দেখি না তোমার জাদুবিদ্যা অনেক পারদর্শী, আমার হাতের ভিতরেও জাদু করছো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। খারাপ লাগতাছে? কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো। আপনাদের ভাবসাব দেখলে আজকে মনে হইতে যে কবরের পাশে এসে ভয়টয় পাইলেন কিনা, যে আল্লাহু আকবার বলা যাবে না। বাবা আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। যে যত জোরে বলবেন হাড়ের রোগ হবে না ইনশাআল্লাহ। হাড় আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর আমারে কত মানুষ বলে, আপনি ভাবে চিল্লান কিভাবে, আপনি তো পরদিনেই কাইতে হয়ে যাবেন। আমি বলি দেওয়ার মালিক আল্লাহ। আরে কণ্ঠ আমার আল্লাহর, আমার বডির ভিতরে রক্ত চলাচল করে আল্লাহর নামে। আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। আমি যে কথা বলি, আমার এই কথা বলার শক্তি দিয়েছেন আমার আল্লাহ। যেহেতু আমার বডির রক্ত চলাচল করে আল্লাহর নামে, আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। আমার এই কণ্ঠে যদি আওয়াজ উঠে, তন্ত্রমন্ত্রের আওয়াজ নয়, মুসলমান হিসেবে বিবারিয়ার জমিন থেকে দেখায় দিবা, আসমান যেহেতু আল্লাহর, জমিনটা যেহেতু আল্লাহর, আমার 3.5 হাত বডির ভিতরে রক্ত চলাচল করে যেই আল্লাহর নামে, এ কণ্ঠে যদি আওয়াজ উঠে, কোন তন্ত্র মন্ত্রের আওয়াজ নয়, মুসলমানের কণ্ঠে আল্লাহু আকবারের আওয়াজ উঠবে, আল্লাহু আকবারের আওয়াজ উঠবে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো এর নাম হলো মুজিজা। মুজিজা, আমার নবীর কতটা মুজিজা তুমি দেখবা, কতটা মুজিজা দেখবা। আমার নবী তো এমন এক নবী। আর একবার মক্কার কাফিররা এসে আমার নবীকে বলে, মুহাম্মদ যদি তুমি সত্য নবী হও তাহলে দেখাও তো আকাশের ওই চাঁদটা, আকাশের ওই চন্দ্রটা 2 টুকরা করে আমাদেরকে একটু দেখাও। আমার নবী সহজ সরল, আমার নবী মালিকের আদেশ পায়া হাতের এই শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করছে। আমার নবীর এই ইশারের এত পাওয়ার, হাতের আঙ্গুলে দিয়া জমিনে থাইকা, মক্কা নগরীতে থাইকা আকাশের চাঁদের দিকে ইশারা করছে, ও চাঁদ 2 টুকরা হয়ে যাও। আমার নবীর শাহাদাত আঙ্গুলির ইশারায় আকাশের চাঁদটা 2 টুকরা হয়ে গেছে। শুধু 2 টুকরা হয় নাই, চাঁদের একটা টুকরা বর্তমানেও ওই জাবালে আবি কুবাইস, ওই জাবালে আবি কুবাইস যেই পাহাড়টা আছে সাফা মারওয়ার পূর্ব দিকে, ওই জাবালে আবি কুবাইসের উপরে আকাশের একটা চাঁদের টুকরা এসে ওই পাহাড়ের উপরে পড়লো। মক্কার বেঈমানগুলো দেখলো, দেখার পরেও তারা ঈমান আনে না। বলে, মুহাম্মদ এতদিন তো ভেবেছিলাম তোমার জাদু মনে হয় দুনিয়াতে চলে, এখন দেখি তোমার জাদু এত উন্নত হয়েছে আসমানেও চলে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন। হেদায়েত কপালে না থাকলে যা হয়, আবু জেহেলের কপালে হেদায়েত নাই, এখন যত মুজিজাই দেখায় কাজ হয় না। আর ওমরকে আল্লাহ কবুল করছে। ওমর তরবারি নিয়ে রওনা দিছে, নবীর গর্দান আনবে। আল্লাহ কেমন ভাবে কবুল করছে, শুধু তরবারি দিয়ে রওনা দিছে, নবীর গর্দান আনবে। তরবারি তো জমা দিছেই, আমার নবীর বন্ধু হইছে, নবীর সাথী হইছে, নবীর সঙ্গী হইছে। এমনকি মরার পরে আমার নবীর রওজার পাশে ঘুমায় রইছে। আল্লাহু আকবার। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন। হেদায়েত চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? নাকি পীরের কাছে? হেদায়েত দেয় কে? আরো জোরে বলেন। হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আল্লাহ আপনি আমার সন্তানকে হেদায়েত দেন। অনেক সময় আমরা মনে করি হেদায়েতের দোয়া করলে এটা মনে হয় খারাপ। কেউ যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ তোমার হেদায়েত দেখ, রাগ হয়ে যায়, তুমি আমার জন্য কি দোয়া করলাম। না, হেদায়েত নিজের জন্য চাইতে হয়। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন, আমার ভাইকে হেদায়েত দেন, আমার বাবাকে হেদায়েত দেন, আমার এলাকাবাসীকে হেদায়েত দেন। এজন্য আমরা হেদায়েত চাইবো কার কাছে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে হেদায়েত চাইব। তো আমার নবীর মুজিজা, কতগুলো মুজিজার আলোচনা আপনাদেরকে করব। কমপক্ষে 3000 মুজিজা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। হে যুবক, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, এই রজবের চাঁদে যেই মুজিজা আমার নবীকে আল্লাহ দিয়েছেন, মসজিদ হারাম থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, পবিত্র কোরআনের 15 নম্বর পারা সূরাতুল বনী ইসরাইলের প্রথম আয়াত
তেলাওয়াত করে দেখেন, আল্লাহ নিজে বলে সুবহানাল্লাযী, ওই সত্তা, যেই সত্তা মহাপবিত্র। কোন আশ্চর্যের ঘটনা ঘটলে মানুষ সুবহানাল্লাহ বলে, আমার আল্লাহ আয়াত শুরুই করলেন সুবহানাল্লাহ দিয়া, তার মানে এই মেরাজের ঘটনা পুরাটাই আশ্চর্য। আল্লাহু আকবার। মক্কা থেকে আমার নবীকে মসজিদ আকসা নিলেন, লম্বা সফর করাইলেন, মেরাজে নিলেন, 7 আসমান ঘুরায় দেখাইলেন। এখন মেরাজ থেকে আসার পরে আবু জেহেল যখন জিজ্ঞেস করছে, বাতিজা কোনো নিউজ টিউজ আসেনি? বলে হ্যাঁ চাচা নিউজ তো আছে। বলে কি নিউজ? বলে গতকাল রাত্রিবেলা আমার আল্লাহ মসজিদ হারাম থেকে আমার মসজিদ আকসা নিচে 7 আসমান, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলম সব আমারে ঘুরায় ঘুরায় দেখায় আবার রাতারাতি আমারে মক্কা নগরীতে ফিরাইয়া দিছে। আরো জোরে বলেন। আবু জেহেল অট্টু হাসি হাসে আর বলে, ও মক্কার মানুষেরা শোনো শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পুরাই পাগল হয়ে গেছে। আরো জোরে বলেন। আমার নবী কি পাগল? পাগল? যে পাগল বলার 14 গোষ্ঠী পাগল। কথা বলেন ঠিক কিনা? ওমা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ কাউন্টার দিয়া বলে, না না আমার বন্ধু পাগল না, পাগল না। আল্লাহ কাউন্টার দিয়া জানায় দিলেন আমার নবী পাগল না। আবু জেহেল যখন দেখলো আমার নবী কথা বলতেছে, আবু জেহেল দৌড়ায় গেছে, যায় আবু বকরকে নিয়ে আসছে। আবু বকর তোমার বন্ধু কি বলে শোনো তো। কোনোভাবেই যখন আমার নবীকে দমাইতে পারে না, সর্বশেষ আবু জেহেল বলে, বাতিজা যদি তুমি মেরাজে যাও, মসজিদ আকসায় যাও, তাহলে বলো তো দেখি ওই মসজিদ আকসার কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে। এই কথাটা যখন বলছে, আমার নবীর মোজেজা দেখো দেখো, আমার নবীর কত মোজেজা। বলে বলো তো কয়টা দরজা, কয়টা জানালা। আমি আপনাদের কাছে বলি, এই যে আপনারা সোনাসার এলাকাবাসী মিলে জুনাইদ ভাইয়ের সহযোগিতায় আপনারা সবাই কম বেশি সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ। এত সুন্দর যে একটা গোরস্থান, চতুর্দিকে আপনারা বাউন্ডার দিচ্ছেন, এসএসের জানালা লাগায় দিচ্ছেন। আমি যদি প্রশ্ন করি কয়টা এসএস আপনাদের এই সোনাসার গোরস্থানে লাগাইছেন বলেন তো দেখি। আমি জুনাইদ ভাইরে বললে উনিও বলতে পারবে না, আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনারাও বলতে পারবেন না। হুজুর লাগাইছি ঠিক, কিন্তু কয়টা লাগাইছি তা তো গণ্য নাই। অথবা প্রতিদিন আমাদের কোনো আত্মীয় স্বজন মারা গেলে আমরা কবর দিতে আসি, জানাজা পড়তে আসি, কিন্তু এখানে কয়টা গ্রিল লাগাইছে এটা তো আমরা গণি নাই। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়তে যাই, সোনাসার জামে মসজিদের সভাপতি বসা, তারাই যদি জিজ্ঞেস করি সভাপতি সাহেব বলেন তো আপনার মসজিদের কয়টা জানালা আছে, কয়টা জানালার কয়টা শিক আছে বলেন তো, উনিও বলবে হুজুর সভাপতি আমি ঠিক, কিন্তু কয়টা জানালা, আমি তো জানালা গুনতে যাই না। আমরা মসজিদে যাই নামাজ পড়তে, জানালার দরজা গুনতে আমরা মসজিদে যাই না। কথা বলেন ঠিক কিনা? তো আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গেছে, আমার নবী ওই জায়গায় যায় নবীদের উপস্থিতিতে ইমামতি করছে, আমার নবী তো দরজা জানলা গুনতে যায় নাই। আবু জেহেলের প্রশ্ন, বলে বাতিজা মুহাম্মদ বলো তো দেখি কয়টা দরজার জানালা আছে। আমার নবী চুপকে আছে, কি বলবে কি বলবে, নিজ থেকে তো বানায় তো কিছু বলবে না, আর আমার নবী অপমানিত হবে এটাও আল্লাহ চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বন্ধুরে বদমাইশ প্রশ্ন করছে, আমার বন্ধুরে অপমান করার লাইগা ওই আবু জেহেল প্রশ্ন করছে মসজিদে আকসায় কয়টা জানালার দরজা আছে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও রে জিবরাইল, ওই মসজিদে আকসাটা উঠাইয়া আমার বন্ধুর চোখের সামনে তুলে ধরো। আরো জোরে বলেন। পুরা মসজিদ আকসাটা উঠায়া জিবরাইল হাতের তালুতে করে আমার নবীর চোখের সামনে ধরছে। আমার নবী এখন দেখা দেখা গয়না গয়না বলতেছে, এতটা দরজা, এতটা জানালা, এক একটা জানালায় এতটা শিখ, এতটা সিঁড়ি আছে। সব যখন বিস্তারিত স্টেটমেন্ট দিতেছে, আবু জেহেল বলে কি স্টেটমেন্ট তো সব ঠিকই আছে, কিভাবে মোহাম্মদ বলে সব স্টেটমেন্ট দেওয়ার পরেও আবু জেহেল বলে আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কপালে হেদায়েত নাই, হেদায়েত নাই। হে যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, এত মুজিজা দেখার পরেও আবু জেহেল আমার নবীকে পাগল বলে। আমার নবী পাগল না, বরং সুই আবু জেহেল নিজে পাগল, ওর 14 গোষ্ঠী পাগল। হে যুবক, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, আমার নবীর কতটা মুজিজা তোমরা দেখবা। আরে আমার নবী তেমন এক নবী, আমার নবী রাস্তায় বের হলে আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দেয়। আমার নবী রাস্তায় বের হলে গুইসা বেশে আমার নবীর সাথে কথা বলে। আমার নবীর মুজিজা দেখবা দেখবা। আমার নবীর সাথে মরুভূমির উট কথা বলে। আমার নবীর মুজিজা দেখবা। আমার নবীর সাথে গাছ কথা বলে। আমার
নবীর সাথে মাছ কথা বলে, আমার নবীর সাথে পাথর কথা বলে, আমার নবীর আদেশে আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে যায়। যতগুলো মুজিজা রব্বে কাবা দিয়েছেন, সবচেয়ে বড় মুজিজার নাম মহাগ্রন্থ আল কোরআন। বিবারিয়ার আশিক রাসূলরা দীপ্ত কণ্ঠ অঙ্গীকার করতে হবে, নবীর রেখে যাওয়া দিন, নবীর রেখে যাওয়া ইসলাম, নবীর রেখে যাওয়া কোরআন, এই কোরআন নিয়ে, দিন নিয়ে, ইসলাম নিয়ে বাঁচতে চাই। যদি কখনো টাইম এসে যায়, দরকার হলে গর্দান দিব, এরপরেও ঈমান দিতে পারবো না, ঈমান দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সাবধান